হ্যালো বন্ধুরা, চকলেট আমাদের সবার প্রিয়, বিশেষ করে মেয়েদের এবং বাচ্চাদের অনেক প্রিয়। এই মজাদার খাবারের প্রচলন শুরু হয় 1750 সালের দিকে। প্রথমে এটি ওষুধ ও বিভিন্ন আচার অনুষ্ঠানে ব্যবহার করা হতো, আর এখন এই খাবার পৃথিবীতে ব্যবহার হয় মজাদার চকলেট হিসেবে। প্রতি বছর সারা বিশ্বে 3 মিলিয়ন টন চকলেট উৎপাদন হয়। বর্তমানে সারা বিশ্বে চকলেট অনেক বড় অর্থনৈতিক ভূমিকা পালন করে। এবার দেখা যাক চকলেট কোথা থেকে বেশি উৎপাদন হয়। চকলেট বেশি উৎপাদন হয় আফ্রিকায়। এক কথায় চকলেটের জন্মভূমি বলা হয় আফ্রিকাকে। আফ্রিকার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 80% আর্দ্রতা চকলেট উৎপাদনের জন্য বেশি উপযোগী। আফ্রিকার ঘানা সহ বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে চকলেট উৎপাদন হয়। প্রাচীন মায়ান সভ্যতার সময়ও চকলেট খাওয়া হতো, আর মায়ানদের আদি নিবাস ছিল আফ্রিকা এবং আমেরিকাতে। এই চকলেট উৎপাদন হয় একটি গাছের ফল থেকে। ফলটি আফ্রিকাতে ক্যাকাও নামে পরিচিত। আফ্রিকাতে ক্যাকাও বেশি জন্মে কারণ আফ্রিকার ভৌগোলিক অবস্থা ও তাপমাত্রা ক্যাকাও গাছের জন্য বেশ উপযোগী। যদিও ক্যাকাও গাছ বেশ সংবেদনশীল, কিন্তু এই ফলগুলোর বোটা বেশ শক্ত এবং পেকে সহজে পড়ে যায় না, দেখতে পেঁপের মতো। তাছাড়া এই গাছের ফলগুলো একটার পর আরেকটা জন্মে, এজন্য সহজে এরা গাছ থেকে পড়ে যায় না। এক একটা ফলে 40টা করে বীজ থাকে। প্রথমে ক্যাকাও ফল গাছ থেকে সংগ্রহ করা হয়, এরপর ক্যাকাও থেকে বীজ আলাদা করা হয়। ক্যাকাও ফলের বীজ সাদা রঙের এবং এর ভিতরে আটালো অবস্থায় থাকে। ক্যাকাও ফলের বীজ কৃষকেরা নিজ হাতে সংগ্রহ করে থাকে। অবাক করার বিষয় হলো, ফল থেকে বীজ আলাদা করার সময় একবারও মনে হয় না এগুলো দিয়ে চকলেট তৈরি করা হয়। ফল থেকে বীজ আলাদা করার পর এগুলো ফার্মেন্টেশন বক্সে রাখা হয়। ফার্মেন্টেশন বক্সে বীজ বেঁধে ঢেকে রাখা হয়। এর কারণে বীজ থেকে সকল ধরনের ব্যাকটেরিয়া দূর হয় এবং বীজের আসল কালার চলে আসে। এরপর এই বীজগুলি রোদে ভালো করে শুকানো হয়, যাতে গন্ধ এবং রঙের পরিবর্তন আসে। শুকানোর পর ফলগুলি ফুরিয়ে তৈরি করা হয় কোকোবিন। এরপর কোকোবিনগুলি আবার রোদে শুকানো হয়, কারণ রোদে শুকানোর পর ছত্রাক এবং ব্যাকটেরিয়া অনেকটা কমে যায় এবং সেই সাথে সেগুলো নষ্ট হওয়ারও ভয় থাকে না। এরপর শুকানো বিনগুলি পৃথিবীর বিভিন্ন দেশের ফ্যাক্টরিতে নেওয়ার জন্য উপযোগী হয়ে যায়। ফ্যাক্টরিতে আসা বিনগুলি পরিশোধন এবং যাচাই করা হয়। এরপর বিনগুলি মেশিনে কাটা হয়। বিনগুলি এমনভাবে কাটা হয় যাতে সবগুলো বিনের সাইজ প্রায় সেম হয়ে যায়, যাতে করে চকলেটের আকারে কোনো পার্থক্য না থাকে। এরপর বিনগুলো মেশিনে রোস্ট করা হয়। ফোল্ডিং মেশিনে রোস্ট করার কারণে বিনে থাকা পানির পরিমাণ 7% থেকে 1% নেমে আসে। এরপর এই বিনে 30,000 কেমিক্যাল ব্যবহার করে 30 মিনিট থেকে 2 ঘন্টা রোস্ট করা হয়। এতে করে পচন আর নষ্ট হওয়ার ভয় থাকে না। ঝরঝরে বিনগুলি পুনরায় মেশিনে দেওয়া হয়। ভাইব্রেশন মেশিনে যখন বিনগুলি দেওয়া হয়, তখন বিনের খোসা থেকে বীজগুলি আলাদা হয়ে যায়। এবার কোকো বিন থেকে মেশিনে গাঢ় বাদামি রঙের কোকো পেস্ট তৈরি হয়, আর এই গাঢ় বাদামি রঙের কোকো পেস্ট চকলেট স্বাদে ভরপুর হয়ে ওঠে। এই কোকো পেস্ট তৈরির সময় এর ঘনত্ব আর স্বাদে অনেকটা অ্যালকোহলিক ফ্লেভার আসে। এটাকে বলা হয় চকলেট লিকার। অ্যালকোহলিক চকলেট লিকার থেকে তেল ও চর্বি আলাদা করা হয়। এরপর চকলেটের বাকি অংশ বাদামি অংশে রূপ নেয়। তেল চর্বি আলাদা করার পর শুধুমাত্র কোকো পাউডার পাওয়া যায়, আর ঘন কোকো পাউডার আলাদাভাবে বাজারজাত করা হয়। কোকো পাউডারের সাথে চকলেট লিকার, চর্বি, মধু এবং গুঁড়া দুধ মিশিয়ে বিভিন্ন ফ্লেভারে চকলেট তৈরি করা হয়। চকলেটের এই বিভিন্ন উপকরণ মেশিনে মেশানো ভালোভাবে স্মুথ করা হয়। এরপর মোল্ডে ঢেলে ঠান্ডা করে বিভিন্ন ডিজাইন দেওয়া হয়। তার আগে ফাইনাল চেক দেওয়া হয় চকলেটে কোনো রকম বুদবুদ এয়ার বাবর আছে কিনা, কারণ এয়ার বাবর বা বুদবুদ থাকলে চকলেট ভেঙে যায় আর সহজে নষ্ট হয়ে যায়। আর এরপরে বিভিন্ন ডিজাইনের চকলেট তৈরি করা হয়। এরপর এগুলোকে প্যাকেজিং করা হয়। প্রতিটি চকলেট বার প্যাকেজিং করার আগে অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়ানো হয়। আকারে চকলেট ছোট হলেও প্রতি বছর আফ্রিকা $50 বিলিয়ন আয় করে, যা তাদের দেশের অর্থনীতিকে দিন দিন চাঙ্গা করে তুলছে। সারা বিশ্বে সারা বছর প্রচুর পরিমাণে চকলেট বিক্রি হয়, আর চকলেট খেতে ভালোবাসে না এমন লোক খুব কম পাওয়া যায়।